আমরা অসাংবিধানিক বলেই মনে করি। তথাপি একটি প্রশ্ন আমাদের ছিল, ডিটেলমেন্ট হচ্ছে কিসের নিরিখে, প্যারামিটার কি, পিক অ্যান্ড চুজ পলিসি কেন চলছে? তাহলে কি ওই প্রতিবাদী কণ্ঠগুলোকে রোধ করার জন্যই আজকের এই অস্ত্রটা এই প্রশাসন প্রয়োগ করে চলেছেন? এবং তাই হয়েছে। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, যদি সত্যি পাবলিক ইন্টারেস্টেই একজন কর্মচারীর তার যে পরিষেবা যদি সরকার পেতে চাইতেন, করে মূলত তার সময়টাকে অপব্যবহার করা হচ্ছে, তার যে এক্সপার্টাইজ সেটাকে কিন্তু কাজে লাগানো যায় না। ফলে জনগণের সেবার পরিবর্তে দেখা গেল যে অ্যাকচুয়ালি তাকে বিপদে ফেলা হচ্ছে। তার যে আন্তরিকতা এবং কাজের যে তার দক্ষতা সেটাকে বরং নষ্ট করা হচ্ছে। আজকের মাননীয় শ্রী শিবাশচন্দ্র তেওয়ারি মহাশয়, আমি বলবো এই 58 বছর বয়সে এটা সম্পূর্ণভাবে তাকে যেভাবে বদলি করা হলো ওই দূর দূরান্তে, এটা সম্পূর্ণভাবে একটা প্রতিহিংসা মূলক একটি বদলি। এবং তার একটি বাচ্চা রয়েছে, সন্তান, বাবা মা অসুস্থ। এই অবস্থাতে যেখানে তাকে পাঠানো হচ্ছে এটার তীব্র প্রতিবাদ করছি আমরা। এবং আজকের সমগ্র মানব সমাজের কাছে আমাদের একান্ত অনুরোধ যে আজকের যারা বলছেন যে কর্মচারীরা, সরকারি কর্মচারীরা, তারা তাদের পরিষেবা কেন দেবে না, কেন তারা মাইনে পায়, কেন তারা পরিষেবা দেবে না, আজকের সমগ্র মানব সমাজের কাছে, আমাদের রাজ্যবাসীর কাছে আমাদের একটি আবেদন যে এতে পরিষেবা বরং বিঘ্নিত হচ্ছে। সেই যে থ্রেট কালচার যা বেশ কিছু দিন ধরে আজকের বহু চর্চিত হচ্ছে, এটা তারই একটি প্রতিফলন। এই থ্রেট কালচারের শিকার হতে হচ্ছে রাজ্য সরকারি নার্স, পৌর কর্মচারী সবাইকে। ফলে আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং আমরা কাজ করতেই চাই। আমরা আমাদের সাধ্যাতিরিক্ত কাজই করতে চাই, মানুষের পরিষেবা দিতে চাই। কিন্তু এইভাবে আমাদের দক্ষতা, আমাদের মানসিকতা, আমাদের আন্তরিকতা তা নিয়ে প্রশাসনের ছিনিমিনি খেলাটা উচিত নয়। থ্রেড কালচার বলতে এটা তার নতুন কোনো শব্দবন্ধ নয়, বরং বিগত 13 বছর ধরে আমরা এটা দেখে আসছি। রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে সরকারের বিরুদ্ধে যারা প্রতিবাদের স্পর্ধা দেখাচ্ছেন তাদেরকেই বিভিন্নভাবে তাদের পেটুয়া সংগঠন বলুন অথবা ঊর্ধ্বতন আধিকারিক, বিশেষ করে আইএএস অফিসারদেরকে দিয়ে বদলির ধমকি দিয়ে বিভিন্নভাবে ফাঁসিয়ে দিয়ে তাদেরকে প্রতিবাদী সত্তাকে দমিয়ে রাখা হচ্ছে। একটা কথা বলি যে বিগত 1.5 বছর ধরে যে লড়াই চালিয়ে যাচ্ছে, আজকে আপনাদের সামনে সকলের সামনে কথা দিলাম যে এই রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এই থ্রেড কালচারের অবসান আমরা ঘটাবো। এটা মানে যেভাবে চলছে তার অন্তিম সীমায় পৌঁছেছে, সেটার অবসান হবে। এবং বিশেষ করে সরকারি যারা কর্মচারী সংগঠন আছেন তারা এর মূল হোতা বলেই আমরা মনে করি, যে যাতে করে তাদের দিকে মানুষ নেই, কারণ তারা সরকারি কর্মচারীদের কথা তারা বলতে পারেন না। এই কর্মচারীদের কথা, শূন্য পদে কেন নিয়োগ নেই এবং সেই নিয়োগ না থাকার জন্য সাধারণ মানুষ সরকারি পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন, সেই প্রশ্নগুলো যারা তুলছেন তাদেরকে এই থ্রেড কালচারের শিকার হতে হচ্ছে। এই থ্রেড কালচার তো প্রত্যেকটা মানুষের জীবনে আছে, এটা তো এখান থেকে বাইরে কেউ নেই। এমনকি ভোট দিতে গেলেও মানুষের ভোটাধিকারকে যে কেড়ে নেওয়া হচ্ছে আমরা মনে করি যে সেটাও একটা থ্রেড কালচারের অংশ, মানে বৃহত্তর অ্যাসপেক্টে ধরতে গেলে।